হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আচ্ছা, ভুট্টা পোড়া তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জলদি জলদি একটু কমেন্টে জানিয়ে দাও তো। আমি তো খেতে ভীষণ ভালোবাসি পপকর্ন। এটা তো ভুট্টারই তৈরি, আমরা সবাই কম বেশি কিন্তু ভালোবাসি এই পপকর্ন খেতে। আমি তো প্রচণ্ড ভালোবাসি, আর সঙ্গে কিন্তু এই ভুট্টা ভুট্টা পোড়ার সঙ্গে তো আমার একটা আলাদাই ভালোবাসা। লেবু দিয়ে নুন দিয়ে খেতে তো ওয়াও লাগে। তো আজকে আমি বানাবো হচ্ছে ভুট্টা পোড়া। তো চলো বেশি ভ্যাট না বকে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক। তোমরা কিন্তু সবাই প্রায় এই রেসিপিটাও জানো, তবুও আমি যখন আজকে বানালাম আর এটা ছিল আমার এই বছরের প্রথম ভুট্টা খাওয়া, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলে এলাম শেয়ার করতে। আর ভুট্টা পোড়ানোর জন্য তো প্রথমে আমাকে এই ভুট্টার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তাই আমি এখানে বসে পড়েছিলাম ভুট্টার খোসাগুলো ছাড়াতে। আর খোসাগুলো এত শক্ত ছিল না, প্রথমকার খোসাগুলো ছিল খুব নরম, তাড়াতাড়ি ছেড়ে গিয়েছিল। আর তারপরের খোসাগুলো ছিল কিন্তু বেশ শক্ত, তাই ছাড়াতে একটু অসুবিধাই হচ্ছিল। আর তারপর দেখো ভুট্টাটা ছাড়ানোর পর আমার মুডটা গেল বিগড়ে, কারণ আমি দেখি অর্ধেক ভুট্টা কিন্তু দানা এখনও হয়নি। এদিকটা দেখো কত সুন্দর কত দানা হয়েছে, আর উল্টো দিকটা দেখো সেরকম দানাই হয়নি। ভুট্টাটা ছিল একেবারে কচি, সবে দানা বেরোনো কিন্তু শুরু হচ্ছে। আর এইদিকে এই যে জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলোতে বেরিয়েছিল একেবারে ছোট্ট ছোট্ট দানা। তো সেটা দেখে আমার মনটা গেল বিগড়ে। তো নিয়েছিলাম এখানে দুটো ভুট্টা, তার মধ্যে একটা ভুট্টা তো ছাড়ানোর পর ওরকম বেরোলো, আর একটা ভুট্টাও আমি এখানে নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি ভুট্টাগুলো ছাড়াচ্ছিলাম, একে তোমার মুডটা বিগড়ে গেছে, তার মধ্যে জিমি এসে আমাকে আরও জ্বালাচ্ছে। ও ভুট্টাগুলো আমাকে ছাড়াতে দিচ্ছে না। তো এখানে বুনু এসে কিন্তু জিমিকে একটু নিয়ে গেল, একটু শান্ত হলো। তারপরে আমি কিন্তু এখানে ভুট্টাগুলো ভালো করে ছাড়াতে পারলাম। দুটো ভুট্টাই ছাড়িয়ে কিন্তু আমার সঙ্গে একই জিনিসই বেরোয়। তো তারপর আমি আরও দুটো ভুট্টা নিয়ে চলে আসি। তারপর চারটে ভুট্টা আমি টোটাল ছাড়াই। তো চারটে ভুট্টার মধ্যে দুটো ভুট্টা তাও ভালো ছিল, একটু বেশি দানা ছিল, আর ওই দুটোতে দেখলেই অনেক কমই দানা ছিল। তারপর চলে আসি একেবারে রান্নাঘরে ভুট্টাগুলো পোড়ানোর জন্য। আর এখানে আমি ভুট্টাগুলো কিন্তু এখন পুড়িয়ে নিচ্ছি। প্রথমে একটা একটা করে পোড়াচ্ছিলাম, তারপরে ভাবলাম না অনেকটাই দেরি হবে, তাই একেবারে দুটো করে ভুট্টা একসঙ্গে পুড়িয়ে নিলাম। চারটে ভুট্টা কিন্তু এখানে পোড়ানো হয়ে যাচ্ছে আমার। তো চলো ভুট্টাগুলো পুড়িয়ে নিয়ে আবার আসছি, ততক্ষণ তোমরা কিন্তু দেখতে থাকো। তো এই যে দেখো সব ভুট্টা কটাই কিন্তু আমার এখানে পোড়ানো হয়ে গিয়েছে। আমার কিন্তু এখনই দেখে জিভে জল আসছে। আমার কিন্তু সেই লেগেছিল ভুট্টাগুলো খেতে যখন পুড়িয়েছিলাম আমি। তো এখানে আমার চারটে ভুট্টাই কিন্তু বেশ ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। আর এবার আমি নেব একটু লেবু। তো লেবুটাকে নিয়ে নিলাম, এবার কেটে নিচ্ছি লেবুটা। আমি এখানে টোটাল 3 টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম পিঙ্ক সল্ট বা বিট নুন, তোমরা যে যাই নামে লেখে থাকো সেটাই আমি নিয়েছিলাম। দেন চলো এবার এই ভুট্টাগুলোকে কিন্তু নুন লেবু মাখিয়ে রেডি করা যাক খাওয়ার জন্য। এখানে একটা প্লেটের মধ্যে আমি কিন্তু এখানে বিট নুনটা একটু নিয়ে নিয়েছিলাম, আর একটা লেবুর মধ্যে আমি এখানে খুব ভালো করে বিট নুনটা মাখিয়ে নিলাম। দেন তারপরে কিন্তু এগুলোকে আমি প্রত্যেকটা ভুট্টার গায়ে ঠিক কীভাবে একই প্রসেসে আমি নুন লেবুটা মাখিয়ে নিই। এর সঙ্গে অনেকে আবার লঙ্কাও দেয় যারা ঝাল খেতে পছন্দ করে ভালোবাসে, তবে আমার তো ঝাল খেতে ভালো লাগে না, আমি একদমই পছন্দ করি না, তাই জন্য আমি লঙ্কাটা স্কিপ করে গেছি। তোমরা যে যে ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু সে একটা লঙ্কাও নিয়ে নিতে পারো। খেতে কিন্তু সেরা হয়েছিল, আমার তো এখনই দেখে জিভে জল আসছে। দেন তারপর আমি কিন্তু এখান থেকে একটা ভুট্টা তুলে নিই, কারোর আর অপেক্ষা করলাম না, আমি নিজেই কিন্তু নিয়ে একটা ভুট্টা খেয়ে নিলাম। আর এটা খেতে জাস্ট ওয়াও ছিল, কি বলে বোঝাবো তোমাদের, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। কিন্তু একটাই সমস্যা, ব্যাপারটা কি, আমার দাঁতগুলো দেখো একটু উঁচু আছে, তো ওখানে আমি যখন ভুট্টাটা খাই না, ওই ভুট্টার ওইগুলো আমার দাঁতের মধ্যে লেগে যায়, আমার খুব অসুবিধা হয়। এটা ছাড়া আর কিন্তু আমার বেশ ভালোই লাগে ভুট্টাটা খেতে। আর এখানে কিন্তু আমি আরও একটু লেবু নিয়েছিলাম আর লেবুর রসগুলো দিচ্ছিলাম। টক টক নুন নুন খেতে যা লাগছিল না, বিশ্বাস করো অসাধারণ। তোমরা কে কে এরকম টক টক করে ভুট্টা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখানে তো আমি ভুট্টা খেয়ে নিচ্ছিলাম, আর এরপর বললাম বুনুকে খেয়ে দেখতে কেমন লাগছিলো। তো এখানে বেছে কুচ্ছে একটা ছোটো ভুট্টা নিয়েছিল যেটাতে কম ছিল, কারণ ও এসব খেতে বেশি ভালোবাসে না। তো ও বললো বেশ ভালোই হয়েছে। আর একটা জিনিস কী হয়েছিলো, ওর ভুট্টাটাতে আমার একটু বেশি নুন পড়ে যায়, তো সেই জন্য মাঝখানে একটু বকবক করছিলো যে কত নুন দিয়েছিস। তো যাই হোক ওসব বাদ দাও, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই।